বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, আসলে আমি কথা বেশি বলবো না, অল্প। আমার এই টপিকগুলো ছোট ছোট থাকবে, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আজকের বিষয়টি হচ্ছে মা। মা শব্দটি শুধুমাত্র একটি, আপনার মা, আমার মা, সবার মা সেম এক। মা মা, মার সাথে কারোর তুলনা হয় না। একটি কথা বলবো, মার মনে কেউ কখনো কষ্ট দিবেন না, কারণ মা ছোটোবেলা থেকে আমাদের জন্মের পর থেকে আমাদের নিয়ে যতটা পরিশ্রম করেন, মার মতো কেউ ভালোবাসে না পৃথিবীতে। সবার উপরে আমি মনে করি মার চাইতে আপনজন বলতে কেউ নেই। আর এই মার মনে যে কষ্ট দিবেন, সে কখনো কোনো দিন সুখ পাবেন না। জানি আমার এই কথাটা অনেকে হয়তোবা শুনে অন্য ধরনের মন্তব্য করতে পারেন। মার জায়গা শুধু মাই থাকবে। আর একটি কথা জানবেন, মার পায়ের নিচের সন্তানের বেহেশত। আপনি যতই দান খয়রাত করেন না কেন, আপনি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আপনি গরিব দুঃখী মানুষের আপনি সাহায্য করেন, আপনি কোটিবার আপনি হজ করেন, কিন্তু সেই হজ আপনার কখনো সঠিক হবে না, পালন হবে না, কারণ আপনি তো আপনার মার মনে কষ্ট দিয়েছেন। তাই সবার কাছে একটি কথা বলবো, জোর হাত ধরে মিনতি করব, গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা জননীকে তার মনে কেউ কখনো বিন্দু পরিমাণ চুল পরিমাণ কষ্ট দিবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। মা হলো সর্বশ্রেষ্ঠ। মাই আমার জীবন, মাই আমার সব। মার দোয়া যেই সন্তানের উপর আছে, তার বিপদ কখনো আসবে না। আমি প্রমাণ, আমি চাক্ষুষ প্রমাণ দিতে পারবো। একজন নারীর জন্য মাকে কখনো দূর দূর করে তাড়িয়ে দিবেন না। মাকে ভালোবাসবেন, মাকে ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, মাকে বুকে জড়িয়ে ধরবেন। কোনো এক সময় আপনিও কিন্তু মার বয়সী হয়ে যাবেন। তাই মার বিকল্প নেই, মাকে ভালোবাসবেন। মাই আমার গর্ব, মাই আমার শ্রেষ্ঠ সম্পদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।